হ্যালো ম্যাডাম, কোথায় তুমি? এই তো ম্যাডাম আইসা পড়ছি। আমার ফ্রেন্ডরা এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আর তুমি এখন আসতে পারো নাই? ম্যাডাম আর 5 মিনিট লাগবে, আমি আইসা পড়ছি। সরি ম্যাডাম, দেরি হয়ে গেল। হ্যাঁ তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। তুমি গাড়ি নিয়ে আসো নাই কেন? মনির চাচারে বলছিলাম গাড়ির কথা, কিন্তু চাচা আমার উল্টা ধমক দিয়ে গেল, তুই গাড়ি দিয়ে কি করবি, তুই সাইকেল নিয়ে যা। পরে আমি সাইকেল নিয়ে আসি। তুমি বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? না ম্যাডাম, আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? এই কাজের ছেলেকে বিয়ে করতে তুই ভালোই যন্ত্রণায় আছিস, লাইফটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর মতন এত সুন্দর স্মার্ট একটা মেয়ে এরকম একটা কাজের ছেলের সাথে কিভাবে সংসার করিস বলতো আমাকে? দেখ, আমি ওর সাথে কোনো সংসার করি না, ও জাস্ট আমার নামে মাত্র স্বামী, এর থেকে বেশি কিছু না। কিন্তু তোর লাইফটা তো পুরো হেল করে দিচ্ছে। এভাবেই কি চলতে থাকবে সারা জীবন? ম্যাডাম ওই যে ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন। এই লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাবে, আর তুমি সাইকেলও কারণ পিছিয়ে পিছিয়ে আসবে। এটা তোমার পানিশ। সরি ম্যাডাম, আমাদের কাছে অ্যাভেলেবল রুম নেই। হোয়াট? এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনিহাও ম্যানেজ করেন। ম্যাডাম সরি, সম্ভব হচ্ছে না। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই? থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু আজকে মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা আছে। এক্সট্রিমলি সরি ম্যাডাম। তুই না বললি তুই ভিআইপি, এখানে আসলে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি? তা এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে না। মন্ত্রী যদি বুকিং না করতো আমি ঠিকই ম্যানেজ করে দিতে পারতাম। এখন আর আমার কিছু করার নেই। ম্যাডাম সরি, সাইকেল চালা আসছি তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজ গুলো কই দেন, আমি রুম নাম্বার কোন আমি দিয়েছি। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকেও বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না। স্যার আপনি? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পদার্পণে স্যার আমাদের হোটেল ধন্য স্যার। স্যার কোনো রুম লাগবে? কি? একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে কি? স্যারের জন্য তো সব রুম খালি। স্যার কটা রুম লাগছে? আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে আর কি। তোমার কি মাথায় সমস্যা? ওনারা তোমাকে দুবার এসে লোক ভেবেছে, যার সাথে তোমার চেহারা মিল আছে। আর সেটাই তো আমি ওনারে বুঝাইতে চাইছিলাম। চুপ, তুমি না একটা কাজের ছেলে। ওনারা তোমাকে 2 টাকার দামও দিত না, শুধু অন্য একজনের চেহারা তোমার মতো, যার কারণে এত ভ্যালু দিচ্ছে। আর এই সময়টাকে একটু কাজে লাগাও। কিন্তু এটা তো মিথ্যা কথা, ওনারা তো বলতে হবে না। চুপ, যেটা বলছি সেটা করো, চলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসলে হয়েছে কি, ওরা তো আমার গেস্ট, আপনি ওদেরকে 2টা ভালো রুম দেন। শিওর স্যার। ম্যাডাম আসেন আপনাদের।